সবার প্রথমে এটাই বলবো, আজ কালী মায়ের পুজো। তো কালী মা যেন আমাদের জীবনের সমস্ত দুঃখ দুর্দশা, আমাদের ২০২২-২৩ টেট পাস বা যারা টেট পরীক্ষার্থী, টেট পাস করে আমরা যারা রয়েছি, এতদিন ধরে যে একটা অন্ধকারময় সময় চলছে, এখনও ইন্টারভিউ ফোন নোটিশ আসেনি এবং কবে ইন্টারভিউ হবে, হয়ে চাকরি কবে হবে, এই যে একটা অন্ধকার সময় চলছে, সেটা যাতে মা কালী দূর করে দেন এবং খুব তাড়াতাড়ি আমাদের নিয়োগটা হয়, চাকরিটা হয়, এই প্রার্থনা করব মা কালীর কাছে। তো আজকে আমি যে দুটো বিষয় নিয়ে কথা বলবো, সেই দুটো বিষয় হচ্ছে ফর্ম ফিল আপ কবে হবে, যে ইন্টারভিউ হবে 22-23 স্টেট পাসদের ইন্টারভিউ হবে, ফর্ম ফিল আপ কবে হবে এবং ডিসেম্বর মাসে কি ইন্টারভিউ শুরু হবে, এই দুটো বিষয় নিয়ে প্রথমত কথা বলবো। তো 22-23 স্টেট পাস যারা রয়েছেন এবং ইন্টারভিউ দিতে চলেছেন, আমরা যারা ইন্টারভিউ দিতে যাবো আর কিছুদিনের মধ্যে, বিভিন্ন পত্রিকাতেও এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে বলছিল যে অক্টোবরের সেকেন্ড উইকে দেওয়া হবে। তো সেকেন্ড উইক তো শেষ হয়ে গেলো, আজকে থার্ড উইক শুরু হয়ে যাচ্ছে। তো আজকে 20 তারিখ সোমবার। তো কবে দিবে, কবে ফুল নোটিশ দেবে, কবে ফর্ম ফিল আপ শুরু হবে এবং কবে ইন্টারভিউটা শুরু হবে, ডিসেম্বরে কি শুরু হবে? তো এই নিয়ে কিছু কথা বলবো। তো ভিডিওটা যারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলি, 22-23 স্টেট পাস করে যারা রয়েছেন, আর 22-23 স্টেট পাস ব্যতীত অন্য কেউ হলে না দেখলেও চলবে, কারণ তাদের কাছে এটা গুরুত্বহীন ভিডিও, বেকার একটা ভিডিও মনে হবে। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন, আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। সবার প্রথমে আমি একটা কথা বলে দিই, এটা কিন্তু আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, যে দুটো বিষয় নিয়ে কথা বলবো এবং যা কিছু বলবো এখানে আপনার মতামত আলাদা হতে পারে এবং আপনার কাছে আমি মতামতটা চাইবো, যারা ভিডিওটা দেখছেন, যারা দেখবেন। এবং ডিসেম্বর মাসের মধ্যে কি ইন্টারভিউ শুরু হবে সত্যি? তাহলে চাকরিটাই বা কবে হবে এবং কবে ইন্টারভিউ শেষ হবে? তো দেখুন, আমি আবার বলছি, আমার ব্যক্তিগত মতামত দেবো, আপনার মতামত আলাদা হতে পারে। প্রত্যেকটা মানুষের মতামত, চিন্তাভাবনা সমস্ত কিছু আলাদা। তো দেখুন, সবার প্রথম হচ্ছে যে ইন্টারভিউর ফর্ম ফিল আপ কবে হবে? কারণ সেকেন্ড উইকে বলেছিল হবে, সেকেন্ড উইক তো শেষ হয়ে গেল। তাহলে কি এই উইকে হতে পারি? এই যে এই উইকে তো আবার ধরুন ভাইফোঁটা, কালী পূজার তো এখন ছুটি চলছে, ছুটি থাকবে। তাহলে এই উইকে তো হওয়ার সম্ভাবনাটা আমি দেখতে পাচ্ছি না। আমার তবে যেটুকু মনে হচ্ছে, আমার ব্যক্তিগত মতামত, যেহেতু বলেছিল সেকেন্ড উইকে দিবে, দেয়নি, অক্টোবরের শেষ সপ্তাহে দিতে পারি। এটা আমার মতামত, ঠিক আছে? কারণ আমার সাথে ভগবানের দেখাও হয়নি, পর্ষদের সাথে জানাশোনাও নেই, বা আমি কোনো জ্ঞানী মহান ব্যক্তিও নই বা জ্যোতিষও নই যে আমি যেটা বলবো সেটা ঠিক হবে। আমার মনে হচ্ছে অক্টোবরের সেকেন্ড উইকে হতে পারে, ঠিক আছে? এটা ভেবে নিয়ে আমরা চলবো। প্রস্তুতি নিয়ে রাখতে হবে, প্রস্তুত থাকতে হবে মানসিকভাবে, যে ডিসেম্বর মাসেই কিন্তু প্রথম উইকেই বা সেকেন্ড উইকের মধ্যে ইন্টারভিউ একদম নিশ্চিতভাবে শুরু হচ্ছে। এবং খুব তাড়াতাড়ি যদি ডিপিএসসিতে হয়, এটা আমি প্রার্থনা করব, আশা করব যেন ডিপিএসসিতে হয় ইন্টারভিউটা। তাহলে কী হবে, খুব তাড়াতাড়ি ইন্টারভিউটা শেষ হয়ে যাবে, কারণ অনেক প্রার্থী রয়েছে, 50-60 হাজার প্রায় প্রার্থী যাবে ইন্টারভিউ দিতে। তো যদি কলকাতাতে হয় এপিসি ভবনে, এর আগের ইন্টারভিউটা প্রায় 7-8 মাস বা তারও বেশি টাইম লেগে নিয়েছিল। তো সেক্ষেত্রে যদি এখানেও এরকম অনেক দিন টাইম লাগে, তাহলে তো পুরো 26 সালে তো ইন্টারভিউতেই কাটে যাবে। আবার ভোট রয়েছে, ভোটের সময় আবার কিছুদিন বন্ধ থাকবে, কয়েক মাস। তো সেক্ষেত্রে তো এটা আরও পেছিয়ে মানে একদম সেদিকে অনেক মানে পিছিয়ে 27 সালকে চলে যাবে। 27 সালে অনেক নিয়োগ দিতে দিতে আবার 27 শেষের দিকেও চলে যেতে পারে। সেক্ষেত্রে আমি প্রার্থনা করব যেন ডিপিএসসিতে হয়, যে যার ডিপিএসসিতে প্রত্যেকটা জেলা, তাহলে কী হবে, হয়তো 1-2 মাসের মধ্যে ইন্টারভিউটা শেষ করে দিতে পারে এবং ভোটের আগেও কাউন্সেলিং করে নিয়োগও হয়ে যেতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। যদি পর্ষদ চায়, পর্ষদের সদিচ্ছা থাকলে তবেই হবে। এটা আমার ব্যক্তিগত মতামত এবং আমি প্রার্থনা করছি ভগবানের কাছে, বা এরকম আশা করব যেন এটা হয়। তো অক্টোবর মাসের শেষ সপ্তাহে বা খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ শুরু হবে এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে ডিসেম্বর মাসের মধ্যেই ইন্টারভিউ শুরু হবে এবং খুব তাড়াতাড়ি নিয়োগটা হবে। এরকমভাবে মানসিকভাবে প্রস্তুতি নিয়েই আমাদেরকে এগিয়ে চলতে হবে। তাই যে কথাটা না বললেই নয়, কারণ আমার ভিডিওগুলো আমি বারবারই বলেছি, আমি ভিডিওগুলো করি শুধুমাত্র নিজে মোটিভেট থাকার জন্য। কারণ ভিডিওগুলো করলেও আমি নিজে মোটিভেশন পাই। আমার ভিডিওগুলো দেখে কিছুজন দেখে 400, 500, 1000 যতজনই দেখুক, জেনুইন ক্যান্ডিডেট যেমন দেখে, এটাই আমি চাই আমার অনেকজন দেখুক, বা ইউটিউব থেকে টাকা কামানো এটা আমার কোনো লক্ষ্য নয়। কারণ আমার এখানে শুধুমাত্র প্রাইমারিটির উপর ভিডিও থাকে। আপনারা দেখে নেবেন যে 480-র উপরে ভিডিও রয়েছে, প্রত্যেকটাই প্রাইমারিটির উপরে ভিডিও। না আপার প্রাইমারি বা না অন্য কোনো পরীক্ষার, শুধুমাত্র প্রাইমারি, ডিএলএড। ঠিক আছে? তো যাতে সবাই মোটিভেট থাকে তার জন্য ভিডিওগুলো করি। নিজে মোটিভেট থাকা, আরও 2-4 জন মোটিভেট থাকলে বাস, এটাই উদ্দেশ্য, আর অন্য কোনো উদ্দেশ্য নয়। অনেকে আমাকে বলে, "এগুলো করে কী লাভ? কী হবে করে? এখান থেকে তো কোনো টাকা পাস না।" আমিও ওদের কথা শুনে মাঝে, মাঝে ভাবি, সত্যিই তো টাকা তো কোনো হচ্ছে না। তারপর ভাবি, টাকা পয়সাই কি সবসময় সব কিছু? আমারও অনেকেই গান করে, কেউ ছবি আঁকে, আরও অনেক তবলা বাজায়, গিটার বাজায়, বিভিন্ন যে কী বলবো, এক্সট্রা কারিকুলাম যে কাজগুলো রয়েছে আরও পড়াশোনা বাদ দিয়ে, সেগুলো করে প্রত্যেকেই টাকা পয়সা পায়। হ্যাঁ, যাদের পেশা গান করা পেশা, নাচ করা পেশা, তবলা বাজানো পেশা বা ছবি আঁকা পেশা, তাদের ঠিক আছে। কিন্তু এগুলো বাদ দিয়েও তো অনেকে পড়াশোনা করেছে, ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার।
কেউ হয়তো গিটার বাজায়, কেউ ছবি আঁকে। তো সেগুলো কি কখনো শুধুমাত্র টাকার জন্যেই? যেরকম ইউটিউবে আমি এগুলো ভিডিও করতে ভালো লাগে, নিজে মোটিভেট থাকি, আরও কিছুজন মোটিভেট থাকতে পারি, তার জন্য ভিডিওগুলো করি। তাই এটুকুই শেষে বলব, যদিও এটা ভিডিও টপিক নয়, খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ হবে এবং ডিসেম্বর মাসের মধ্যেই ইন্টারভিউ শুরু হবে। এইভাবে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আমরা চলব। লোকের কথায় কান দেবো না। এটা মেন কথা সমস্ত ক্ষেত্রেই। যেমন আমি ভিডিওটা করছি, এতেও আমাকে লোকে অনেক কিছু বলবে, বলেছে এতদিন। যে কোনো কাজের ক্ষেত্রেই বলে, প্রাইমারি চাকরির ক্ষেত্রে তো বলবেই, কারণ অতীতে দুর্নীতি হয়েছিল। তো লোকের কথায় কান না দিয়ে আমরা যদি লক্ষ্যে অবিচল থাকি, অবশ্যই কিন্তু সফল হব।